তো আমরা গেছিলাম মূলত বসুখালী, বসুখালী করছি রনিকরে আনার জন্য, মানে ও সাতক্ষীরা থেকে বাড়ি আসতেছিল, তো ওরে আনার জন্য আমরা গেছিলাম। কিন্তু আসার সময় যে আমাদের একটা মহাবিপদ ঘটে গেছে রাস্তার মাঝখানে। এখন গাড়ি ঠেলা লাগতেছে, তার কারণ গাড়ির চেন গেছে সিটে। গাড়ির চেন যদি পড়ে যেত তাহলে জাইমাই করে আমরা তুলতে পারতাম। তো অবশেষে আমরা উঠে গেছি আমাদের ভ্যানে, আর এখান থেকে এক মানে কাকার ভ্যানে আমরা উঠে গেছি। আর ওর গাড়িটা আপনার পেছনে বেঁধে নিছি, এই যে দড়ির সাথে বেঁধে অবশেষে আমরা রওনা দিচ্ছি। তলায় বেঁধে কে বলো? এক মিনিট। আরে স্লো করিস তো। আচ্ছা আচ্ছা, স্লো ওই জায়গায় যে স্লো না করলে ঝামেলা বাবা, চাকার তলায় পড়ে পড়ে সমস্যা নেই। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকালে খুব ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর কাল রাত্রে প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে, তো যে কারণে মনে করেন পেছন দিকে যে ধানগুলো আছে সবগুলো আপনার হেলি পড়েছে। আর এ সাইডের দিকে আমাদের যে নাড়া গাদাগুলো রাখা ছিল সব গেছে ভিজে, এ সাইডে যে মেশিনগুলো ছিল সব ভিজে গেছে। মানে কাল রাত্রে প্রচুর পরিমাণে ঝড় প্লাস বর্ষা হয়েছে, প্রচুর পরিমাণে। আর এই যে ছোট্ডে এখানে সকাল সকাল উঠে বারান্দায় বসে আছে, ছোট্ডা এখানে ঘের থেকে আসলো মাত্র, ঠিক আছে। মা কোন জায়গায়? তো পেছনে তো ধান কি ইয়ে করা যাবে আর কাটা যাবে? আর কাটা যাবে না, না জল সেচতে হবে। আচ্ছা, আমি পেছনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সে ধানের অবস্থা একদম খারাপ হয়ে গেছে এখন। ওরে বাবা, এখন ছোটটা বললো কোন জায়গায় নাকি মেশিন খাটায় রেখেছে। তার কারণ হচ্ছে যে আমাদের ধান ক্ষেতের ভেতরে যে জলগুলো আছে, এই জলগুলো সব ধান ক্ষেত থেকে বাইর করতে হবে। বাইর করার পরে আবার রোদ হবে, রোদে শুকানোর পরে দেন আবার আমরা ধানগুলো কাটতে পারবো। আর কালকে যে ধানগুলো কাটা হয়েছিল সেগুলো সব ভিজে গেছে, এই যে এইখানে আর এইখানে যেগুলো আছে সব গেছে গা ভিজে। এখন এই না শুকানো পর্যন্ত এখন আপাতত আর কোনো উপায় নেই। আর এই যে ধান ক্ষেতের মাঝখানে জল দেখেন এইখান থেকে, ওই যে মেশিন খাটানো ওইখানে। তো এই যে এইখানে আমাদের ধানগুলো সবই শেষ, কালকে বর্ষার কারণে একদম সব ভিজে একাকার। আর তার উপরে তো এই যে ওই সাইডের দিকে বাতাসের কারণে সব ধান এক সাইডে হেলে গেছে, এই যে এইখানে দেখলেই বুঝতে পারতেছেন। আর কালকে যে ধানগুলো কাটা হয়ে গেছিলো সবগুলো আপনার ভিজে গেছে এইখানে। তো এখন আপাতত আর কিছুই করার নেই, তবে কালকের একটা মজার জিনিস হচ্ছে কালকে রাত্রে প্রচুর সুন্দর একটা ঘুম হয়েছে। মানে ফোন টোন তো আমি একেবারে মনে করেন বন্ধ করে ফোনটা চার্জে বসাই দিয়ে তারপরে বৃন্দা আসছে একটা ঘুম দিয়েছিলাম। কারণ কোনো ঝামেলা নেই, শুধু বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সুন্দর একটা পিসফুল পরিবেশে একদম মাইন্ড ব্লোয়িং একটা ঘুম দিছি। একদম কি বলবো আপনাদেরকে, সুন্দর একটা ঘুম হয়েছে। আর ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বর্ষা হচ্ছিল, যে কারণে একদম একটা পারফেক্ট ঘুম হয়েছে। কি করবো এখন? তা পুঁই শাকটাই কই? ও তাই তো, এগুলো গাইস আমাদের বাড়ির পেছনে লাগানো পুঁই শাক, ঠিক আছে। আমাদের ক্ষেতেও পুঁই শাক লাগানো হয়, তবে ওইখান থেকে ওই ক্ষেত তো এখনো বহুত দূরে, যে কারণে আমরা বাড়ির পেছন থেকে আপাতত কেটে নিয়ে যাচ্ছি। এই যে আমাদের পুঁই শাক। আর এগুলো কি গাছে? হ্যাঁ, টমেটো। কিন্তু আমরা তো টমেটো খাইনি। এর মধ্যে কি হাঁস নাই? তো এরা সারা রাত ভিজিছে এই ভাই। তুই কি খাচ্ছিস বে? এবার এগ রোল খাচ্ছ? হ্যাঁ, যা এই সাইডে শর্টকাট মেরে স্কুল চলে যা, ব্যস্ত হিয়া স্কুলে পড়ে আমাদের বাড়ির পেছনে, এই সাইডে শর্টকাট মেরে যাওয়া যায়। আর এই যে আমাদের এইখানে সব পুঁই শাকগুলো কেটে নেওয়া হচ্ছে। এই গড়ালি হবে? হ্যাঁ আচ্ছা, তুমি আজকে মাংস রান্না করি, আজ যাই করো চিকেন তান্দুরি, ওকে গাইস। তো দুপুরের খাবার হবে হচ্ছে পুঁই শাক আর চিংড়ি মাছ, আর সকালের আর মাংস, ঠিক আছে না? আচ্ছা, পুঁই শাক, চিংড়ি মাছ আর মাংস। আর সকালের খাবারে আছে আলু ভাতে আর ডিম ভাজা, অ্যাজ ইউজুয়াল, যেটা প্রতিদিনই থাকে। গাইস, এখন যাচ্ছি মূলত রনিককে নিয়ে আসার জন্য, কারণ ও আসবে হচ্ছে শালখালী পর্যন্ত। শালখালীর ওইখান থেকে নিয়ে আসতে হবে, যেহেতু মনে করেন যে আমার গাড়িতে তো তেল নেই। এখন যাবো ফার্স্ট ওর বাড়িতে, ওর বাড়ি থেকে ওর বাবার গাড়িটা নেবো, গাড়িটা নিয়ে আমি বেরোয় পড়বো একদম সোজা করে নিয়ে আসার জন্য। তো আমরা গেছিলাম মূলত বসুখালী, বসুখালী করছি রনিকরে আনার জন্যে। মানে ও সাতক্ষীরা থেকে বাড়ি আসতেছিল, তো ওরে আনার জন্য আমরা গেছিলাম। কিন্তু আসার সময় যে আমাদের একটা মহাবিপদ ঘটে গেছে রাস্তার মাঝখানে। এখন গাড়ি ঠেলা লাগতেছে, তার কারণ গাড়ির চেন গেছে সিটে। গাড়ির চেন যদি পড়ে যেত তাহলে জাইমাই করে আমরা তুলতে পারতাম। আর ওই যে সামনে একটা কাকা যাচ্ছে, এই কাকাটা হচ্ছে আমাদের কাকাটা দেখা, হ্যাঁ, এই কাকা হচ্ছে আমাদের হেল্প করার জন্য কাকাদের বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। কারণ কাকাদের বাড়ি ওই যে কি বলে প্লাস হ্যান ত্যান, মানে যেগুলো প্রয়োজন আর কি সবগুলোই আছে। আর এখন বাজে প্রায় দুপুর 2:30টার মতো, 3টার মতো। মানে আমরা এখন কোনো ইয়ে পাবো না। এই দৌড়াচ্ছিস কেন?
মানে আমরা এখন কোনো দোকানপাট খোলা পাবো না, মিস্ত্রির দোকান, তো যে কারণে এখন আপাতত সামনে যে কাকাটা হেল্প করতেছে আমাদের, সেই আপাতত কাকার এখানে যাই এখন। এই ছাড়া আমাদের হাতে আর কোনো বিকল্প উপায় নেই। শুধুমাত্র রনিক তো অলরেডি মনে করেন গাড়ি ঠেল দিয়ে জোরে নিয়ে চলে গেছে। তো আমি গেছিলাম মূলত রনিকিদের বাড়িতে, মানে রনিক ওইখান থেকে আসবে, তো যে কারণে আমার গাড়িতে তো তেল নেই, তো রনিকিদের বাড়ি থেকে ওর গাড়িটা নিয়ে তারপরে ওরে নিয়ে আসতে গেছিলাম। হবে মামা গাইস, তো এখন আপাতত গাড়ির এখানে চলে আইছি, কারণ রনিক গাড়িটা নিয়ে গেছিলো ওই কাকার এখানে, যেখান থেকে ও চেন টেন সব কিছু খুলে নিয়ে আইছে, ঠিক আছে। আর চেনের মানে ঘাটে বিরাট আকারে সমস্যা হয়েছে, তো যে কারণে এখন আপাতত মিস্ত্রির কাছে ছাড়া আর কোনো উপায় নেই, তো চেনটা খুলে আপাতত নিয়ে যেতে হবে। আর এখান থেকে আপনার মানে মিস্ত্রির দোকান বহুত দূরে, ঠিক আছে, এত দূর আমাদের ঠেলতে যেতে হবে। হোয়াট ইজ ইউর ফিলিংস প্লিজ, যদি আমাদের অডিয়েন্সকে একটু আপনি জানাতেন। গাইস এখন ফিলিংস আছে এই গরমে, সাতটাতে আইসি, এখন সকালে খাইনি কিছু, হ্যাঁ গাড়ি ঠেলতে হচ্ছে, হ্যাঁ কালীবাড়ি পর্যন্ত যেতে হবে, হ্যাঁ খুব খারাপ অবস্থা। অবশ্যই গাইস, কালীবাড়ি ছাড়া এইখানে আর কোনো মিস্ত্রির দোকানও নেই যে আমরা এখান থেকে ঠিক করাবো, ঠিক আছে। আর এখন বাজে দুপুর প্রায় 3টার মতো, তা 3টার সময় কোন দোকানটা খোলা থাকে? আর আমি বাড়ি থেকে আসার সময় ব্লগ বানাচ্ছিলাম না, কারণ আমি ভাবলাম যে ওরা নিয়ে আসবো, নিয়ে এসে দেন বাড়ি থেকে আবার ব্লগ শ্যুট করবো, কিন্তু এই জায়গায় এসে যে কাহিনী হবে, মানে যে গাড়ির চেনমেন পড়ে যাবে বা এই ধরনের কোনো সমস্যা হবে, এটা তো আমরা যে এক্সপেক্টই করিনি। মিষ্টির দোকানে গেছি, হ্যাঁ বাড়ি গেছি, হ্যাঁ ঘুমিয়ে রয়েছে, ঘুমিতে ডেকে তো রয়েছি, হ্যাঁ, লাইন নেই ভাই, কোনো লাইন নেই, মানে সিঁড়ি গেছে তা গেছে, ও আবার নতুন করে লাগাইতে হবে এই চেনের কি বলে? নতুন চেন কিনতে হবে, হ্যাঁ নতুন চেন কিনতে হবে। চেনই কেনা লাগবে, কে লাই। তো যাই হোক, আমরা এখন ঠেলতে দেখি আমরা যার থেকে এখান থেকে কালীবাড়ি বাজার অলমোস্ট প্রায় 3 কিলোমিটারের মতো, আর ওইখান থেকে আবার আমাদের বাড়ি আরো 2 কিলো, মানে প্রায় 5 কিলোমিটারের মতো পথ। তা চলো যাওয়া যাক, আর তাছাড়া আর উপায় নেই, তোকে কষ্ট হিসাবে নিতে নেই। এখানে কিছু আম আছে, তুমি যদি ভালোবেসে আমাকে পেড়ে খেতে দাও, আমি প্রচুর খুশি হব। অলরাইট গাইস, আমাদের হচ্ছে কোন দিক, এই তো আচ্ছা, আমাদের আছে সৌরভেদের বাড়ি। সৌরভ আমাদেরকে নিমন্ত্রণ করেছে লিচু খাওয়ার জন্য, কারণ ওদের গাছে প্রচুর পরিমাণে লিচু হয়েছে। আমরা কিনে কেন খাবো, আমরা সৌরভেদের কাছে যাবো লিচু খাওয়ার জন্য, ঠিক আছে। আমাদের আজকেই তো যেতাম, তা ইয়ে যা কাণ্ড ঘটাই ফেলাইস, তো যাওয়ার কোনো লাইন নেই, আজকেই যেতাম। হ্যাঁ রাত্রি গেলি হয়, এ কেন রাত্রি যাবো কে? হ্যাঁ চুরি করে খাবো কে? চেয়েই খাবো পাগলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই হবে। এখন আপাতত আমরা গাড়িটা ঠিক করি বাড়ির দিকে যাই, দেন তারপরে ওইখান থেকে বের হবো। তো অবশেষে আমরা উঠে গেছি আমাদের ভ্যানে, আর এখান থেকে মানে কাকার ভ্যানে আমরা উঠে গেছি, আর ওর গাড়িটা আপনার পেছনে বেঁধে নিছি, এই যে দড়ির সাথে বেঁধে অবশেষে আমরা রওনা দিচ্ছি। মানে মূলত আমরা এখান থেকে যাবো কালীবাড়ি, যদি কালীবাড়ি দোকান খোলা পাই ওইখান থেকে ঠিক করবো, আর যদি তা না পাই তাহলে আমরা যাবো হচ্ছে উজুলপুর বাজারে সোজা এখান থেকে, ঠিক আছে। অসুবিধা হচ্ছে না তো? সাব্বাস বেটা। কাকা একটু আস্তে চালাই, তলায় বেদিকে বলো। 1 মিনিট। আরে স্লো করিস তো? ও আচ্ছা আচ্ছা, স্লো ওই জায়গায় যে স্লো না করলে ঝামেলা বাবা, চাকার তলায় তড়িবড়ি, সমস্যা নেই। চিল ব্রো, কোনো চাপ নেওয়ার দরকার নেই, রিল্যাক্স। আর এখন দুপুরবেলা আছে, এমনিও গাড়ি ঘোড়া একটু কম আছে, সমস্যা নেই। গাইস, তো গাড়ি নিয়ে আসলাম আমরা এখন কালীবাড়ি বাজারে, আর এখানে একটা দোকান খোলা ছিল, এই আমাদের এখানে আমাদের ভাই ঠিক করে দিচ্ছে আমাদের চেনটা, ঠিক আছে। এখন মোটামুটি চেনটা ঠিক হয়ে গেলেই, গাড়িটা কোনো মতে ঠিক হইলে আমরা বাড়ি থেকে চলে যাবো। আর এখনো পর্যন্ত আমরা কেউই খাওয়া দাওয়া করিনি, ঠিক আছে। তো দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পরে অবশেষে আমাদের গাড়িটা ঠিকঠাক হলো। এখন গাড়িটা একটু টেস্ট ড্রাইভ দিতে যাচ্ছে, মানে এখনো সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। হোয়াট ইজ ইউর ফিলিংস বন্ধু? নাথিং। তাহলে সবই অফ নাই, গাড়ি স্টার্ট হয় না কে? আচ্ছা আচ্ছা, একটু জোরে দাও। হ্যাঁ হ্যাঁ, সমস্যা হবে না। ওকে ওকে ওকে, আমরা বুঝতে পারছি। যাক, আপাতত আমরা বাড়ি পর্যন্ত পৌঁছতে পারলে হচ্ছে। এখন বাজে প্রায় অলমোস্ট 4:30টার মতো, ঠিক আছে। কোনো মতে বাড়ি পর্যন্ত আমরা যেতে পারলি, দেন একটা রেস্ট নেবো মারাত্মক আকারে, আর বেরোবো সন্ধ্যাবেলা, ঠিক আছে। অলরাইট গাইস, অবশেষে আমরা বেরোয় গেছি কালীবাড়ি থেকে। ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, আর মানে রনিক আমার এগোই দিতে আসলো, আর আমার সাইকেল হচ্ছে মূলত রনিকিদের বাড়িতে যাবো একটু পরে আনার জন্য, ঠিক আছে। বন্ধু বাড়ি দিকে যাচ্ছ?
টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে তোমার সাথে বিকালে। বিকাল তো অলরেডি হয়ে গেছে, এখন অলমোস্ট প্রায় 5টার মতো বাজে। তো যাই হোক, এখন স্নান টান করে আমরা ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। এখন পর্যন্ত খাওয়া দাওয়া কিছুই করিনি গাইস। তো এইমাত্র স্নান টান করে উঠলাম, আর দুপুরের খাবারে আছে, আসলে এটা দুপুরের খাবার বলা চলে না, কারণ এখন অলরেডি প্রায় 5টার মতো বাজে। বিকালের খাবারে আছে, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে মাংস, আর এখানে আছে পুঁই শাক, আলু আর চিংড়ি মাছ আর ভাত। আপাতত আমরা খাওয়া দাওয়া শেষ করি, কারণ প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে, আমরা এখনো পর্যন্ত কিছুই খাইনি। বাই দ্য ওয়ে গাইস, খাওয়া দাওয়া শেষ করে আসলাম আমরা এখন আমাদের খেতে, ধান খেতে। আর ওই যে সামনের মাথায়, মানে সামনের ওইদিকে মা আর বাবা ধান মাড়াই করতেছে, আর ছোটটা একটু এগিয়ে এগিয়ে দিচ্ছে। আর এই যে সেই ভিজা ধানগুলো আজকে রোদ হয়েছিল, যে কারণে সব শুকাই গেছে। কি ওই সবে করবা না আজকে নাকি? Wow. গাইস, তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।